এখানে আমি নিয়েছি 3টার মতো পেঁয়াজ, 4টার মতো রসুন, 4টা থেকে 4.5টা 5টার মতো রসুন, আর নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ। আমি দিয়েছি একটু সরিষার তেল। এটা আমি ভেজে নিচ্ছি অল্প আছে, বেশ কিছুক্ষণ ভেজে নিব। এখন আপনারা জানতে চাইতেই পারেন যে এটা দিয়ে আমি কী রান্না করব, এটা দিয়ে আমি কী রান্না করবো বা এটা দিয়ে আমি কী বানাবো আজকে, সেটা আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। কিছুক্ষণ পরেই আপনাদেরকে বলে দিব। এটা এখন কিছুটা ব্রাউন করে ভেজে নিব। এরকম অবস্থাতে আমি এখন এটাকে নামিয়ে নিব। মাহা ওষুধ এটা যতক্ষণ ফুটে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। আবারও সেই মজাদার ভর্তা, মুখরোচক ভর্তা। এভাবে কালো জিরে ভর্তা বানিয়ে দিলে সবাই আপনার কথা মনে রাখবে। এটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না। এটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি, তাতে এটা ফুটে এসেছে এবং সুন্দর একটা অ্যারোমা এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। কালো জিরার সঙ্গে সবাই পরিচিত থাকলেও এই বীজটার সঙ্গে অনেকেই পরিচিত না। এটাকে গ্রামের ভাষায় তিসি বলে। এটার উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না। আমি আজকে একই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজি দিয়ে 2 রকম ভর্তা বানিয়ে দেখাবো আপনাদেরকে, তিসি ভর্তা এবং কালো জিরে ভর্তা। এটাকেও অনবরত নাড়তে হবে, নাহলে এটা উপরে গেলে ভর্তাটা আর ভালো লাগবে না খেতে। তিসির উপকারিতা হচ্ছে এটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এটা আপনার ওয়েট লসের জন্য অনেক কাজ করবে। ব্যাস, এটা হয়ে গেছে। এটাকে আমি এখন নামিয়ে নিব। হুম হুম খাওয়াবো না। কালো জিরা আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি, তারপরে তিসি আমি এটাকেও ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি সঙ্গে ব্লেন্ডার করে নিয়েছিলাম পেঁয়াজ, মরিচ, রসুন, যেটা আমি ভেজে রেখেছিলাম সেইটা। এটার পেস্টটাও আমার অনেক সুন্দর ব্লেন্ডার করা হয়েছে। আমি এখান থেকে কিছুটা দিয়ে দিব কালো জিরাতে এবং কিছুটা দিয়ে দিব তিসিতে, তারপর আমি হাত দিয়ে মেখে নিব।
এখন আগে আমি তিসিটাকে মেখে নিব, কারণ না হলে কালো জিরা আগে মাখলে কালো জিরার গন্ধটাতে তিসি থেকে গন্ধটা চলে যাবে। তিসির একটা বাদামের মতো একটা সুন্দর একটা স্মেল আছে। তাই আমি এটা কি মিষ্টি? আমি যখন পেঁয়াজ রসুনটা ভেজেছিলাম তখন এটার সঙ্গে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। দেখেন পাটায় বাটা ভর্তার মতোই একদম খুব সুন্দর হয়েছে। ব্লেন্ডারে ভর্তা করলে অনেকের পানি পানি হয়ে যায়, ভর্তাটা নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। কিন্তু আমার ভর্তাটা অনেক সুন্দর হয়েছে, কারণ আমি অনেক সুন্দর করে ভেজে অনেক সুন্দর করে করেছি। এই ভর্তাটা কিছুটা খেতে বাদাম ভর্তার মতো। ওটাতে লবণটাও ঠিক আছে, ঝালটাও পরিমাণ মতো হয়েছে। আমিও খাই। এখন আমি কালো জিরা ভর্তাটা মেখে নিব। হ্যাঁ, সুন্দর হয়েছিল। মামিগুলো কি? কালো জিরা ভর্তা হয়ে গেছে। এগুলো লাল। খেতে অনেক ভালো হয়েছে, কেউ বুঝতেই পারবে না যেটা ব্লেন্ডারে করা ভর্তা। একদমই ভর্তাটা নরম হয়নি, ভর্তাটা খুব সুন্দর হয়েছে, আঠালো। আমি নিজেও ভেবে বুঝতে পারিনি যে ভর্তাটা এতটাই ভালো হবে। কাঁচামরিচ দিয়ে বানানো ভর্তা অনেক ভালো। আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা একটু বড় হওয়ার জন্য।